আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, পার্বত্য অঞ্চল নিয়ে বিদেশিদের মহা পরিকল্পনা। আজকে আমি যখন কথা বলছি, আজকে জুমাবার 31 অক্টোবর 2025 ইংরেজি। আজকে দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহা পরিকল্পনা। আজকে বাংলা তারিখ হচ্ছে 15 কার্তিক 1432 সাল, আরবি তারিখ হচ্ছে 8 জমাদিউল আউয়াল 1447 সাল। তারিখটা ভালো করে বললাম, মনে রাখার জন্য আপনারা এই পত্রিকা পড়ে নেবেন, কাজে লাগবে। যারা সময় আছে, দেশকে যারা ভালোবাসেন, দেশের শত্রুকে চিনতে হবে। দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম আপনারা দেখেন, এটা হচ্ছে প্রধান শিরোনাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ঘিরে বিদেশিদের মহা পরিকল্পনা। ডেঞ্জারাস কথা। এখানে উপশিরোনাম করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য বিবরণী, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠনের স্বপ্ন কারো কারো, পশ্চিমাদের চাওয়া পূর্ব তিমুরের মতো রাষ্ট্র, বাম দল ও এনজিওগুলোর বিপজ্জনক তৎপরতা, সেপ্টেম্বরে 13 বিদেশিদের সফর নিয়ে সন্দেহ, সার্কেল চিফ দেবাশিস পাহাড়িদের উস্কে দিচ্ছেন, নির্বাচনের আগে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চক্রান্ত। মারাত্মক কথা। এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে কত আলোচনা সমালোচনা আপনারা জানেন যে সেন্ট মার্টিনকে আমেরিকাকে দিয়ে দেবে, বিএনপি জামাতের জন্য ক্ষমতায় আসবে, এগুলো আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের লোকজন বহুবার বলাবলি করেছে। হাসিনা যখন অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিল, তখন আপনারা জানেন যে মার্কিন দূতাবাস বেশ কিছুদিন যাবৎ হাসিনা ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পছন্দ করছিল না। কারণ ভারতীয় নীতি, একচেটিয়া ভারতের সাথে তাদের যে গোপন অবৈধ সম্পর্ক, এটা শেষ পর্যন্ত আমেরিকাও মানতে পারেনি। যদিও এই আমেরিকা হাসিনাকে সে সুযোগ করে দিয়েছিল 11-11-এ। 11 সরকার সময় এই হাসিনাই অত্যন্ত কুকৌশলে আমেরিকা, ব্রিটেন সহ পাশ্চাত্য দেশগুলোর দূতাবাসের কর্মকর্তারা সুযোগ করে দেয় হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় বসা এবং বাংলাদেশকে ভারতের হাতে অলিখিতভাবে তুলে দেওয়া। এগুলো মার্কিন প্রশাসন এই কাজটি করেছিল। ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর কথা আপনারা জানেন, আপনারা বিউটেনিসের কথা জানেন। তো এরা সেই সময় পিনাক রঞ্জন ছিল ভারতীয় হাই কমিশনার। এরা তো আছেই আওয়ামী লীগের হয়েই তো তারা কাজ করবে। বিশেষ করে ওয়েস্টার্নের কথা বলতেছি, পাশ্চাত্য ইউরোপ আমেরিকার দূতাবাসগুলো তখন 11-11-এর সময় আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল, ভারতের পক্ষ নিয়েছিল। শেষ পর্যন্ত এই পাশ্চাত্য দেশের অনেক দূতাবাসের লোকজন আওয়ামী লীগের বিপক্ষে যায় একচেটিয়া ভারতীয় নীতির কারণে, ভারতের সাথে গোপন অবৈধ সম্পর্কের কারণে আওয়ামী লীগের। তখনই হাসিনা মন্তব্য করত, ওই যে হাসিনা যে কুকথা বলতে অভ্যস্ত সেন্ট মার্টিন নিয়ে। তো এখন তো যখন পাহাড়িরা এই অপকর্ম, যদিও আওয়ামী লীগের লোকজনরাই, আমরা জানি যে পাহাড়ে কারা 1996 থেকে 2001 ক্ষমতায় ছিল হাসিনা, সেই সময় শান্তি চুক্তির নামে যে আমরা নাটকগুলো থিয়েটার ড্রামা দেখেছি। আবুল হাসনাত আবদুল্লাহ একটা সন্ত্রাসীকে সাজিয়ে সে ছিল কি সংসদের চিফ হুইপ হাসিনা সরকারের ওই সময়, তাকে শান্তি চুক্তি করেছে পার্বত্য অঞ্চলের সাথে। এগুলো আমাদেরকে অনেক নাটক সে সময় দেখিয়েছে। আমরা তখন কিশোর বয়সের ছিলাম, আমরা দেখেছি মিডিয়াতে। তো ওখানে একজন ব্যক্তি ছিল, নামটা খেয়াল আছেন, এখনও জীবিত আছে। তাকে নোবেল পুরস্কার দেওয়ার কথা বলেছে মাহবুব আলম, অ্যাটর্নি জেনারেল ছিল কোর্টের, আওয়ামী লীগের, মারা গেছে। তো লোকটার নাম মনে করতে পারতেছি না, খুব নাম করা লোক। সে একজন সন্ত্রাস, সে পাহাড়ে অশান্তি তৈরি করে, সে কিন্তু আওয়ামী লীগের লোক। তো এগুলো আছে। আমরা জানি যে পাহাড়ে ভারতই বিভিন্ন সমস্যা তৈরি করে রেখেছে কুকৌশলে। ভারত সেখানে বিভিন্ন ধরনের সহায়তা করে সন্ত্রাসীদেরকে, সেখানে ভারতই বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীদেরকে পেলেপুষে বড় করেছে। এগুলো আমরা মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি। তো এখানে
এই যে রিপোর্টটা, তারপর আবার আওয়ামী লীগ এই অবস্থা করেও কিন্তু তারা এই যখন এখন তো পালিয়ে আছে, পালিয়ে কিন্তু তারা মিডিয়াতে বলবে দেখো আমরা কিন্তু সেন্ট মার্টিনের কথা বলেছিলাম। এখন আমার দেশে যে রিপোর্টটা করছে, আমি কয়েকটা সেন্টেন্স বাক্য আপনাদেরকে পড়ে শোনাই। বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম ঘিরে মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত ও পশ্চিমা কয়েকটি দেশের কিছু রাজনীতিবিদ ও সংগঠন। ভারতের চাওয়া এই পার্বত্য অঞ্চল ও ত্রিপুরা নিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড গঠন আর পূর্ব তিমুরের মতো পৃথক রাষ্ট্র গঠনের তৎপরতা চালাচ্ছে পশ্চিমা কয়েকটি দেশের কিছু এনজিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং কয়েকটি বাম রাজনৈতিক দলের নেতারা তাদের সহযোগী হয়ে কাজ করছেন, এমন বর্ণনা তুলে ধরা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কার্য বিবরণীতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে 3 পার্বত্য জেলাকে অস্থিতিশীল করার আরও চেষ্টা হবে বলে আশঙ্কা উপদেষ্টা পরিষদের সদস্য। সামরিক বেসামরিক আরও চেষ্টা হবে বলে আশঙ্কা উপদেষ্টা পরিষদের সদস্য। সামরিক বেসামরিক প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় প্রেরণের জন্য 10 উপদেষ্টার কার্যালয় প্রেরণের জন্য 10 পৃষ্ঠার কার্য বিবরণী প্রস্তুত করে। এতে পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তির নানামুখী অতৎপরতা তুলে ধরে নির্দেশনা চাওয়া হয়েছে। ওই এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার ও গুজব ছড়িয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে বলেও কার্য বিবরণীতে তুলে ধরা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বোধন এক কর্মকর্তা আমার দেশকে জানান, গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের অতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পার্বত্য অঞ্চল ঘিরে অনেক ধরনের তথ্য আমাদের কাছে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় দেশের সবগুলো গোয়েন্দা সংস্থা, বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে পার্বত্য অঞ্চলের বিষয়ে প্রতিবেদন চেয়েছে। অক্টোবর মাসের মধ্যে সবগুলো সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। আপনারা পড়ে নেবেন, বিশাল রিপোর্ট। এরপরে আপনারা দেখতে পারেন প্রতিবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির একটি বৈঠক হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টা, সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বোধন কর্মকর্তা অংশ নেন। ওই বৈঠকে এসব প্রতিবেদন ও পার্বত্য অঞ্চল ঘিরে দেশি বিদেশি 13 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে বিশাল প্রতিবেদন আছে, আপনারা পড়ে দেখবেন। আমি নিজে রিডিং পড়ে শুনিয়েছি। আগ্রহ জমাবার জন্য আপনারা যারা দেশকে ভালোবাসেন, আপনারা এই পত্রিকা অনলাইনে সার্চ দিয়ে পড়ে নেবেন, দেখবেন। দেশের সম্পর্কে খোঁজখবর রাখুন, সচেতন হন, দেশকে রক্ষার জন্য প্রস্তুত থাকুন। এই সার্বভৌমত্বকে রক্ষার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। এভাবে আমরা ছেড়ে দিতে পারি না। আসসালামু আলাইকুম।